সুপ্রিয় পোলট্রি খামারি ভাইয়েরা, সবাইকে স্বাগত জানাচ্ছি পোলট্রি তথ্য সেবা পেজে। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা কখন মুরগিকে ভিটামিন দিতে পারি এবং কখন স্যালাইন দিতে পারি। তো এই বিষয়ে ছোট্ট দুটি টিপস। সেটি হচ্ছে যে আমরা যখন দেখব যে মুরগি তার নর্মাল ফিড ইনটেক করছে না, ফিড ইনটেক কমে গেছে, তখন আমরা ভিটামিন দিতে পারি। ভিটামিন বি কমপ্লেক্স সাধারণত আমরা দেই রুচি বাড়ানোর জন্য। এছাড়াও যদি আমরা দেখি যে মুরগি দুর্বল হয়ে গেছে, মুরগির গ্রোথ কমে গেছে বা ফেদারিং ঠিকমতো হচ্ছে না, বা ডিমের ক্ষেত্রে যদি এক্সেল কোয়ালিটি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ভিটামিন দিয়ে থাকি। এক্ষেত্রেও সাধারণত আমরা ভ্যাকসিনেশনের পরে, যেহেতু মুরগিতে স্ট্রেস পড়ে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন আমরা দিয়ে থাকি। এছাড়াও অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের পরেও আমরা ভিটামিন দিতে পারি। এরপর যেমন যদি ডিজিজ চলে আসে, কোনো কারণে ডিজিজের ট্রিটমেন্ট চলে, তো এর মধ্যে যেহেতু ফিড ইনটেক কমে যায়, নিউট্রিশন কম পায়, সেক্ষেত্রে পানির মাধ্যমে আমরা কিন্তু ভিটামিন দিতে পারি। তো যে কন্ডিশনগুলো বললাম, এই কন্ডিশনগুলোতে আমরা ভিটামিন দিতে পারি। আর স্যালাইনের যে বিষয়টি, সেটি হচ্ছে যে যদি টেম্পারেচার অনেক হাই, হিউমিড থাকে, হিউমিডিটি বেশি থাকে, টেম্পারেচার অনেক হাই থাকে, আমরা জানি যে মুরগি এ ধরনের কন্ডিশনে স্ট্রেসে থাকে। তো এই ধরনের হিট স্ট্রেসে আমরা মুরগিকে ইলেকট্রোলাইট বা স্যালাইন দিতে পারি। এছাড়া মুরগি যদি কোনো কারণে অধিক প্যান্টিং হয়, মানে শ্বাস প্রশ্বাস যদি দ্রুত বেড়ে যায়, সেক্ষেত্রেও আমরা স্যালাইন, ইলেকট্রোলাইট পানিতে দিতে পারি। এছাড়াও যদি মুরগির কোনো কারণে লুজ ড্রপিং হয়, যে পাতলা পায়খানা অনেক পাতলা হয়ে গেছে, লিটার ভিজে যাচ্ছে, এ ধরনের কন্ডিশনেও অবশ্যই আমাদেরকে ইলেকট্রোলাইট সাপ্লাই করতে হবে, যাতে তার শরীরের অ্যাসিড বেস ব্যালেন্স, রক্তের অ্যাসিড বেস ব্যালেন্স ঠিক থাকে। এছাড়াও যদি মুরগি কোনো কারণে ডিহাইড্রেটেড হয় বা ডিহাইড্রেশন থাকে, এই ক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইট বা স্যালাইন আমরা ব্যবহার করতে পারি। তো খামারি ভাইয়েরা, এ ধরনের ছোটো ছোটো টিপস পেতে আমাদের পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।